আজকে আমরা সাঁতার বই থেকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজট লেভেল 2 এর সেকশন 3 এর অঙ্কগুলি শুরু করব। দেখো প্রথমে 28 দাগের অঙ্কটা কি বলা আছে, y equal to xs কিউ log x। আমরা একবার লিখছি এটা, y equal to xs কিউ log x। তাহলে যদি আমরা একবার ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি আসবে না, দেখো dy dx, আর এটা কত আসবে, এক্স স্কোয়ার জন্য কত হবে 3x স্কোয়ার, log x টা আমি ফিক্সড রাখলাম, আর এক্স কিউবের থাকলো log x এর জন্য কত হবে 1/x। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, দেখো 3x স্কোয়ার log x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কত হবে, দেখো dy dx যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে কি হয়ে যাবে, d2y dx2 ইকুয়াল টু, দেখো 3x স্কয়ারের জন্য কত হবে, x স্কয়ারের জন্য 2x, তাহলে কত হবে 6x log x প্লাস 3x স্কয়ার, আর log x এর জন্য কত হয়ে যাবে 1/x, আর x স্কয়ারের জন্য কত হবে 2x। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 6x log x প্লাস 3x প্লাস 2x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6x log x প্লাস 5x। তাহলে দেখো এইটা কার সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, a প্লাস বি লগ এক্স এর সঙ্গে। তাহলে বি লগ এক্স, বি এর কে কাজ করছে না এখান থেকে 6x, আর a এর কে কাজ করছে না 5x। যদি কম্পেয়ার করি তাহলে অতএব a ইকুয়াল টু 5x আর b ইকুয়াল টু 6x। অতএব a প্লাস বি ইকুয়াল টু কত 5x প্লাস 6x ইকুয়াল টু কত 11x। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা 29 দাগের অঙ্কটা করবো। দেখো 29 দাগের অঙ্কটা কি বলা আছে, y equal to 1/x স্কয়ার মাইনাস 2x মাইনাস 29। যদি এটাকে আমরা ফ্যাক্টর করি কি আসবে, দেখো লিখতে পারি x মাইনাস 7 ইন্টু x প্লাস 5। ফ্যাক্টর তোমরা করে দেখবে, কারণ x স্কয়ার মাইনাস 7x প্লাস 5x মানে মাইনাস 2x আর মাইনাস 7 5 35। এইভাবে তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। এরপর দেখো এইটাকে আমরা লিখতে পারি, যদি ধরো লিখি আমরা এরকম ভাবে সাজাই ব্যাপারটাকে, x মাইনাস 7 মাইনাস x প্লাস 5। তাহলে দেখো 1 বাই, এটাও 1 বাই করলাম, কিরকম আসবে ব্যাপারটা। তাহলে দেখো এটা উপরে এইদিকে যখন লসাগু করে উপরে উঠবে x প্লাস 5 মাইনাস x, তাহলে x মাইনাস x টা কেটে যাবে, আর প্লাস 5 আর প্লাস 7 মাইনাসে মাইনাসে প্লাস 7 হয়ে যাবে, তাহলে 12 হয়ে যাবে। তো তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, একটু যদি একবার যদি না করতে পারো এটাকে একটু সাজিয়ে লেখার জন্য এইভাবেও লিখতে পারো তোমরা, যে x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 5 তো থাকলো, তাহলে কিরকম ভাবে সাজাবো না, x প্লাস 5 মাইনাস x মাইনাস 7, এরকম ভাবে আমরা কিন্তু লিখতে পারি। দেখো x আর x এ ক্যান্সেল হয়ে যাবে, আর 5 মাইনাস মাইনাসে প্লাস 7 মানে 12। তাহলে 12 তো উপরে চলে আসছে, উপরে তো আমার 1 আছে, তাহলে তার জন্য কি করতে হবে, নিচে এইটা নিয়ে নেব। তাহলে দেখো এরপরে আমরা এটাকে লিখতে পারি 1 এর 12 ইন্টু যদি x প্লাস 5 আর x প্লাস 5 ক্যান্সেল করি কত হবে, x মাইনাস 7 মাইনাস 1 বাই x প্লাস 5, এটা আছে, এটা কি y সমান। এরপরে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। তাহলে কত হয়ে যাবে, dy dx ইকুয়াল টু 1 এর 12, দেখো 1/x, এটা পুরোটাকে x ধরে নেব, 1/x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস 1/x স্কয়ার হয় এটা, আর এই x মাইনাস 7 এর কত হবে না, x এর জন্য 1 আর 7 এর জন্য 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1। তাহলে এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, এটাও সেম হয়ে যাবে, একটা মাইনাস চলে আসবে সামনে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই কি লিখে দেবো x প্লাস 5 এর হোল স্কয়ার। এরপরে আবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কি হবে না d2y
dx2 একের বার তো থাকলো। দেখো এইটার ডেরিভেটিভ করলে কি আসবে, এটা আমরা লিখতে পারি, একবার লিখছি তাহলে এটা একটা কি হবে, ddx অফ মাইনাস এক্স মাইনাস 7 হোল টু দি পাওয়ার তো -2 পাওয়ারটা উপরে উঠে যাবে, প্লাস এটাও ddx অফ কি এক্স প্লাস 5 হোল টু দি পাওয়ার -2 একবার লিখলাম। তাহলে একের বার ইন্টু, দেখো এটা কত হবে, -2টা সামনে চলে আসবে, তাহলে মাইনাস মাইনাস কত হয়ে যাবে, +2 হয়ে যাবে এক্স মাইনাস 7 হোল টু দি পাওয়ার -2 -1। আর x মাইনাস 7 এর জন্য কত হবে, না x এর জন্য 1, 7 এর জন্য 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1ই থাকবে, মানে এইটাই থাকবে। এরপর দেখো এটা কত হবে, -2 x প্লাস 5 -2 -1। আর x এর জন্য 1 আর 5 এর জন্য 0, তাহলে 1 প্লাস 0 মানে 1, তাহলে এটাই থাকছে। তাহলে এখান থেকে দেখো 2 যদি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে, 1/12, তাহলে কত হয়ে যাবে, 1/6 হয়ে যাবে, 1 বাই x মাইনাস 7, এটা কত 2/3, তাহলে নিচে নেমে গেলে প্লাস 3 হয়ে যাবে, -1 বাই x প্লাস 5 তার হোল কিউব। এরপর আমরা কম্পেয়ার করব x মাইনাস 7 এর হোল কিউব -1 বাই x প্লাস 5 এর হোল কিউব। তাহলে k এর কাজ কে করছে, এই 1/6টা k এর কাজ করছে, অতএব k সমান পেয়ে যাব আমরা 1/6, এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ার? এরপর দেখো আমরা 30 এর দাগের অঙ্কটা করব। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। 30 এর দাগেরটা কি হবে, কি বলা আছে, y equal to 4 cos x cos 2x sin 4x। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 2 into 2 cos x cos 2x sin 4x। এরপর দেখো 2 into এটাকে লিখতে পারি 2 cos a cos b মানে cos of a plus b, কত হয়ে যাবে, a plus b করলে x plus 2x মানে কত 3x, প্লাস cos of a minus b মানে x minus 2x মানে কত -x, আর cos of minus x মানে আমরা জানি cos x ই হয়, তাহলে এটা হয়ে যাবে cos x into sin 4x। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 2 cos 3x sin 4x, আমি sin 4x টাকে আগে লিখছি, sin 4x cos 3x plus 2 sin 4x cos x। এরপর দেখো 2 sin a cos b, তাহলে কি হবে, sin of a plus b 4x plus 3x কত 7x, প্লাস sin of a minus b মানে কত sin x। আচ্ছা 2 sin a cos b, এখানেও সেম, sin কত 4x plus x মানে sin 5x, প্লাস sin কত 4x minus x মানে 3x, এটা কত y সমান পেয়েছি। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কত পাবো, y এর জন্য dy dx sin 7x, তাহলে কত হয়ে যাবে মাইনাস sin 7, এটা sin কেন হবে, sin এর ডেরিভেটিভ cos, তাহলে cos 7x, আর 7x এর জন্য 7 আমি আগে লিখে দিয়েছি, মাইনাস কেন হবে, প্লাসই হবে। আচ্ছা sin x এর কত cos x, sin 5x এর কত 5 cos 5x, sin 3x এর কত 3 cos 3x। আবার যদি ডেরিভেটিভ করি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কত d2y dx2 equal to, এটা কত হয়ে যাবে, দেখো cos 7x এর জন্য একটা মাইনাস চলে আসবে, মাইনাস, দেখো সবই cos আছে, আমি মাইনাসটা আগের থেকে নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস, আর 7x এর জন্য একটা 7 আসবে, তাহলে 7 7 49 একবারে করে দিচ্ছি sin 7x, এটা কত হবে প্লাস sin x, এটা কত হবে প্লাস 25 sin 5x, এটা কত হবে 9 sin 3x। তাহলে দেখো এবারে কম্পেয়ার করতে বলেছে আমার এটার সঙ্গে, কারণ a sin x b sin 3x c sin 5x d sin 7x, তাহলে দেখো 7x ও আছে sin x ও আছে 5x ও আছে 3x আছে, তাহলে a b c d এর যে কোফিসিয়েন্ট গুলো কি কি হবে, না দেখো sin 7x মানে কত, sin 7x কত ছিল এই যে d, তাহলে d সমান আমরা কত পাবো, অতএব কম্পেয়ার করলে আমরা কি পাবো, d সমান 49 মাইনাস 49। আচ্ছা sin x কত ছিল, sin x মানে a, তাহলে a সমান পেয়ে যাবো -1। আচ্ছা sin 3x মানে এইটা b, তাহলে b সমান কত পেয়ে যাবো, b সমান পেয়ে যাবো -9, আর c সমান
দেখো সি কোথায় ছিল, সাইন 5x, সাইন 5x মানে -25। তাহলে আমাকে বার করতে বলেছিল a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে দেখো এগুলো সবগুলাই যোগ, তাহলে 49, আচ্ছা ডিটা প্রথম লিখে দিয়েছি, যাই হোক তাহলে কত হয়ে যায় -25 নয় 34, 34 থেকে 35, 35 40 75, 75 নয় 84, তাহলে -84, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা 31 দাগের অঙ্কটা করবো। দেখো 31 দাগের অঙ্কটা কি বলা আছে, y equal to tan inverse of 1 plus x by 1 minus x। তো এটাকে আমি লিখতে পারি tan inverse of 1 plus tan inverse of x, tan inverse a plus tan inverse b মানে tan inverse of a plus b by 1 minus ab, x টাকে তো লিখতে পারি 1 into x। তাহলে ওইটা একবার করে দিলাম। তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে না ভাঙলেও হবে, সেটা তুমি করে দিতে পারো tan inverse of tan pi by 2, না করলেও চলবে কারণ ওটা ধ্রুবক পদই থাকতো। আর tan inverse x, তাহলে এটা কত হয়ে যাবে pi by 4 plus tan inverse x। এখান থেকেও একদম ডেরিভেটিভ করলেও তো কোনো অসুবিধা থাকে না। তাহলে এখান থেকে আমরা কি যদি ডেরিভেটিভ করি তাহলে এটা y সমান, আর লিখছি না, একবার তোমরা লিখে দিবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। তাহলে dy dx কত হবে, pi by 4 এর জন্য কত 0, আর tan inverse x এর জন্য এটা। আচ্ছা যদি আবার একবার ডেরিভেটিভ করি কি হবে না d2y by dx2, তাহলে কত হয়ে যাবে, দেখো এটাকে এখন x ধরে নিচ্ছি, তাহলে 1 by x এর ডেরিভেটিভ কত হবে -1 by x স্কয়ার, তাহলে x টাকে এই পুরোটা ধরছিলাম, এটা হয়ে যাবে। এবার এইটার ডেরিভেটিভ ddx of 1 plus x স্কয়ার, এটা কত হয়ে যাবে -1 plus 1 এর জন্য 0 আর x স্কয়ারের জন্য কত 2x, 1 plus x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার হয়ে গেল d2y by dx2। এরপর আমরা 32 এর দাগটা করব। দেখো 32 এর দাগটা কি বলেছে, y equal to tan inverse of root under 1 plus x square minus 1 by x, এটা বলা ছিল। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি x সমান tan থিটা। তাহলে দেখো কি আসবে, অতএব y equal to tan inverse of, দেখো root under এটা 1 plus tan square theta মানে কি, x সমান তো tan theta ধরেছি, 1 plus tan square theta মানে sec square theta, sec square theta রুটের বাইরে বেরালে sec theta minus 1, আর এটা tan theta, এটা sec theta মানে কি 1 by cos theta, তাহলে এটাকে লিখতে পারি 1 by cos theta minus 1, আর tan theta যা ছিল তাই রাখছি। তাহলে tan inverse of, দেখো এটা কত পড়ে থাকবে 1 minus cos theta, লসাগু cos theta টা নিচে নেমে যাবে, ইনটু sin tan theta টাকে লিখতে পারি sin theta by cos theta, তাহলে এই cos theta এই cos theta ক্যান্সেল হয়ে যাবে। তাহলে tan inverse of 1 minus cos theta উপরে পড়ে আছে, এটাকে লিখতে পারি 2 sin square theta by 2, আর এখানে cos theta ক্যান্সেল হয়ে যায়, কি sin theta পড়ে থাকবে, sin theta কে লিখতে পারি 2 sin theta by 2 cos theta by 2, এটা ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো tan inverse of 2 ক্যান্সেল হবে, একটা sin উপরে রয়ে যাবে, নিচে একটা cos থাকবে, তাহলে কি হয়ে যাবে sin theta by cos theta by 2 tan theta by 2 মানে কত theta by 2 হবে তো, tan inverse of tan theta by 2 মানে theta by 2। তাহলে theta সমান কত, কারণ theta সমান হয়ে যাবে tan inverse x, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব y সমান হাফ ইনটু tan inverse x। তাহলে এখান থেকে যদি একবার ডেরিভেটিভ করি লিখতেই পারো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কত হবে না dy dx ইকুয়াল টু হাফ 1 প্লাস x স্কয়ার। আবার যদি ডেরিভেটিভ করি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি হবে d2y dx2 ইকুয়াল টু হাফ, দেখো এটাকে আবার সেই আগের মতন -1 বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার, আর x স্কয়ারের জন্য কত 2x, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যাবে, কত পড়ে থাকবে -x বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার, এটাই অ্যান্সার হয়ে যাবে -x বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এরপর আমরা 33 এর দাগটা করব। দেখো 33 এর দাগটা কি বলেছে, y equal to cos of
টু সাইন ইনভার্স অফ cos x। তাহলে এখান থেকে দেখো cos অফ টু, দেখো সাইন ইনভার্স যদি x ধরি, সাইন ইনভার্স x কে আমরা কত লিখতে পারি, সেটা সেকেন্ড দিচ্ছি। সাইন ইনভার্স x কি লিখতে পারি, পাই বাই টু মাইনাস cos ইনভার্স x। তাহলে x এর কাজ কি করছে, এখানে cos x করছে, দেখতেই পারি এটা। তাহলে cos অফ, বুঝা গেল, সাইন ইনভার্স x কে লিখলাম পাই বাই টু মাইনাস cos ইনভার্স x, কারণ সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান কি পাই বাই টু। তাহলে পাই বাই টু মাইনাস cos অফ cos ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 ইনটু পাই বাই টু cos ইনভার্স অফ cos x মানে কি x। তাহলে এখান থেকে পাবো cos অফ 2 টু ক্যান্সেল হবে, পাই মাইনাস 2x। তাহলে cos অফ পাই মাইনাস 2x মানে কি মাইনাস cos 2x। কারণ কি এটা পাই মাইনাস মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, আর যেহেতু পাই আছে তাহলে পাই মানে কি 2 ইনটু পাই বাই 2, জোড় আছে, জোড় সংখ্যা 2, তার জন্য কসটা কসই হয়ে যাবে। ক্লিয়ার, মনে আছে, সংযুক্ত কোণ। এরপর দেখো ডিফারেন্সিয়েটিং, এটা কত পেলাম, y সমান পেলাম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, লিখবে প্রত্যেকটা অঙ্কে কিন্তু লেখে লেখে করবে, যখন কাদাই করবে। তাহলে dy dx কত পাবে না মাইনাস 2x এর জন্য 2 আগে বাইরে বার করে দিচ্ছি, আর cos 2x এর জন্য sin 2x, আর একটা মাইনাসে মাইনাসে cos এর ডেরিভেটিভ কি sin 2x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin 2x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর দেখো আবার আরেকবার ডেরিভেটিভ করব, কারণ dy বাই dx বার করতে বলছে। এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, যদি করি কি পাবো, d2y dx2 ইকুয়াল টু 2 sin 2x এর জন্য কি cos 2x, আর এই 2x এর জন্য আবার একটা 2 সামনে লিখে দিচ্ছি, 4 cos 4x 2x, 4 cos 2x হবে এটা आंसर dy বাই dx সমান। এরপর আমরা 34 এর দাগে অঙ্ক রাখবো। 34 এর দাগের অঙ্কটা কি বলেছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x sin x প্লাস cos x, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। differentiating with respect to x both side কি হবে, আচ্ছা এটা যেহেতু ওইখানে না, এটা dy বাই dx মানে এইভাবে ডিনোট করবে, তাহলে dy dx ই থাক, dy dx এখানটা কত হবে, দেখো e টু দি পাওয়ার x টাকে ফিক্সড রেখেছি, sin x প্লাস cos x এর ডেরিভেটিভ কি, sin x এর ডেরিভেটিভ cos x, আর cos x এর জন্য মাইনাস sin x প্লাস, এবার e টু দি পাওয়ার x এর জন্য কত, e টু দি পাওয়ার x ডেরিভেটিভ, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আর এটা ফিক্সড আছে sin x প্লাস cos x। দেখো এখান থেকে আমরা কি পাবো, তাহলে dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x প্লাস, এটা মানে কি, এটা মানে তো y, এখানে লিখে দিলাম ইউজিং 1 বা 1 নম্বরকে ব্যবহার করে পাই, বা 1 নম্বর থেকে পাই, এটাও লিখতে পারো। এরপরে আবার আমরা ডেরিভেটিভ করব, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কি হবে না d2y dx2 ইকুয়াল টু, e টু দি পাওয়ার x কে ফিক্সড রাখছি, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, আর sin x এর জন্য cos x, আর মাইনাসটা মাইনাসে ছিল, প্লাস y এর জন্য কত হবে না y এর জন্য dy dx। ক্লিয়ার, আচ্ছা না আরেকটা তো হবে, ভুল হচ্ছে, e টু দি পাওয়ার x এটা ডেরিভেটিভ হলো, প্লাস e টু দি পাওয়ার x এর জন্য কত হবে, এবার e টু দি পাওয়ার x ইনটু cos x মাইনাস sin x প্লাস y এর জন্য কত হবে না dy dx। এরপর দেখো এটাকে একটা 2 নম্বর দিয়ে এটা কাজে লাগাবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারি d2y dx2 ইকুয়াল টু, এবার যদি মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, e টু দি পাওয়ার x sin x প্লাস cos x, সেটা সমান কি y, তো তাহলে একবার লিখে দিচ্ছি এটা মাইনাস y। আরেকটা জিনিস লক্ষ্য করো, e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x সমান কি dy dx মাইনাস y, এই 2 নম্বর থেকে পাচ্ছি, তাহলে এটা সমান তো পেয়ে গেলাম মাইনাস y, আর এটা সমান কি পাবো, e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x সমান dy dx মাইনাস y। তাহলে এখান থেকে লিখছি dy dx মাইনাস y প্লাস dy dx, এটা যা ছিল তাই। তাহলে এখানে দুটোকে কাজে লাগালাম, একবার ইউজিং 1 and 2 দুটোই কাজে লাগালাম। এরপরে দেখো d2y dx2
মাইনাস 2 dy dx প্লাস 2y ইকুয়াল টু কত হয়ে যাবে 0। সবগুলোকে আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে এরপরে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, কম্পেয়ার করি যদি d2y বাই dx মাইনাস কে আর 2y তো এটা আছে, মাইনাস যে কে এর মানটা কত হয়ে যাবে কম্পেয়ার করলে, অর্থাৎ k ইকুয়াল টু 2 পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এরপর আমরা 35 থেকে অঙ্কটা করব। দেখো 35 টাকা কি বলা আছে, y ইকুয়াল টু cos ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos y ইকুয়াল টু x, কারণ উভয় পাশে যদি cos অফ নিয়ে নিই তাহলে cos অফ y ইকুয়াল টু cos অফ cos ইনভার্স x মানে x। তাহলে cos y ইকুয়াল টু কত হয়ে যাবে x। তাহলে এবারে যদি আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি আসবে, cos y এর জন্য কত হবে আর sin y, আচ্ছা মাইনাস sin y, আর y এর জন্য কত আসবে dy dx, আর x এর জন্য কত আসবে এদিকে 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো dy dx ইকুয়াল টু মাইনাস cosec y, এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি কাজে লাগবে। এরপরে আবার একবার ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি আসবে না d2y dx2 ইকুয়াল টু মাইনাস cosec y এর জন্য কি হবে মাইনাস cosec y cot y, আর y এর জন্য কত আসবে dy dx। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো মাইনাসে মাইনাসে cosec y cot y, আর dy dx কত ছিল মাইনাস cosec y, মাইনাস cosec y পাশে লিখে দিবে ইউজিং, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cosec স্কয়ার y cot y, এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। তাহলে d2y বাই dx সমান মাইনাস cosec স্কয়ার y cot y। এরপরে আমরা করব 36 এর দাগেরটা। তাহলে দেখো 36 এর দাগেরটা কি বলেছে, sin ইনভার্স x ইকুয়াল টু log y রেস্ট তার e। তাহলে যদি আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি আসবে sin ইনভার্স x এর জন্য কত আসবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, log y এর জন্য 1 বাই y dy dx। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো দেখো, এটা এদিকে গুণ করে দিই তাহলে কত রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dy dx ইকুয়াল টু y, yটা এদিকে গুণ করে চলে গেল। তাহলে এরপর যদি আমি এটাকে উভয় পক্ষে বর্গ করে দিই কি আসবে দেখো 1 মাইনাস x স্কয়ার, আচ্ছা এখানে কিন্তু y2 y1 দ্বারা ডিনোট করছে, মানে dy dx কে y1 আর d2y বাই dx2 কে y2 দ্বারা ডিনোট করেছে। তাহলে আমি সেরকমই করব। তাহলে দেখো 1 মাইনাস x স্কয়ার এর যদি এটা বর্গ করে দিই কত হয়ে যাবে রুটটা উঠে যাবে, এটা কত হয়ে যাবে y2 তার স্কয়ার, এই সরি y2 বলছি y1 dy dx মানে y1 তার স্কয়ার y স্কয়ার লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এরপরে আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড করলে কি হবে না দেখো 1 মাইনাস x স্কয়ারটাকে যদি ফিক্সড রেখে দিই y স্কয়ার y1 স্কয়ারের ডেরিভেটিভ কি হবে 2 ইনটু y1, আর y1 মানে তো dy dx, তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে d2y বাই dx2, তাহলে y2 প্লাস, আচ্ছা এবারে 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ কত 1 এর জন্য 0 আর মাইনাস x স্কয়ার মানে মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল টু y স্কয়ারের কত না 2y আর y এর জন্য y1। এরপরে দেখো আমরা করব 2y1 টাকে ক্যান্সেল করে দেব, তাহলে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস 2y1 ক্যান্সেল করলে কি পাবো xy1 ইকুয়াল টু এখানে কত পাবো 2y1 ক্যান্সেল করছি তাহলে y, যেহেতু 2y1 ক্যান্সেল করছি এটা লিখতেই হবে আমাকে, যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস x স্কয়ার y2 কি চেয়েছিল y2 মাইনাস xy1 পেয়েছি মাইনাস y, তাহলে এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস y ইকুয়াল টু কত 0। তাহলে ওটার অ্যান্সার হয়ে যাবে 0।
ক্লিয়ার? এরপর আমরা 37 দাগের থেকে অঙ্কগুলি করব। দেখো 37 দাগের অঙ্কটা বলা আছে, দেখো y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তাহলে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, কি আসবে? দেখো প্রমাণটা y1 y2 আছে, তাহলে dy dx কে আমি y1 এ লিখছি এখানে। sin ইনভার্স x, তাহলে x স্কয়ার, এখন আপাতত x ধরো, x স্কয়ারে কি 2x হয়, তাহলে 2 sin ইনভার্স x। এবারে sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে না √1 - x স্কয়ার। এবার এটাকে দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে √1 - x স্কয়ার y1 ইকুয়াল টু, এটাকে 1 নম্বর দিয়ে রাখছি, 2 sin ইনভার্স x। এরপরে দুদিকেই বর্গ করে দিচ্ছি, কত হবে 1 - x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু 4 sin ইনভার্স x তার হোল স্কয়ার। এটা সমানে কি লিখতে পারি y পাশে ইউজিং 1, এটা আরেকবার লেখো 1 - x স্কয়ার y1 স্কয়ার। তাহলে আবার একবার ডেরিভেটিভ করব, তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং with respect to x both side, কি আসবে? দেখো 1 - x স্কয়ার রয়ে গেল, y1 স্কয়ারের জন্য কি হবে 2y1, আর y1 এর জন্য মানে ডিভাইড x আরেকবার যদি ডেরিভেটিভ করি d2y/dx, এটাকে আমরা লিখছি y2 প্লাস, এবারে 1 - x স্কয়ারের জন্য কত হবে, 1 এর জন্য 0 আর x স্কয়ারের জন্য -2x, y1 স্কয়ার ছিল যা ছিল তাই থাকবে, 4 y এর জন্য কত y1। তাহলে এরপর আমরা 2y1 কে পুরো সব টার্মগুলো থেকে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে কি লিখতে পারি 1 - x স্কয়ার y2 মাইনাস 2 থাকছে না x y1 ইকুয়াল টু কত 2। তাহলে পাশে লিখে দিবে কিন্তু যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কত যাচ্ছি 1 - x স্কয়ার y2 মাইনাস x y1 আছে ইকুয়াল টু কত পেলাম 2, তাহলে আমাদের হয়ে যাবে ইকুয়াল টু 2, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 38 এর দাগের অঙ্কটা করব। দেখো 38 এর দাগের অঙ্কটা কি বলা আছে, y ইকুয়াল টু tan ইনভার্স x। তাহলে যদি একবার ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি আসবে? আচ্ছা এটাও y1 y2 দ্বারা ডিনোট করা আছে, তাহলে এটা একবার ডেরিভেটিভ করলে কত হবে y1 মানে dy টাকে y1 দ্বারা ডিনোট করছি, tan ইনভার্স x এর কত হবে 1/1 + x স্কয়ার। তাহলে এইটাকে যদি এদিকে গুণ করে দিই 1 + x স্কয়ার y1 ইকুয়াল টু কত 1। এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি আসবে? হ্যাঁ দেখো 1 + x স্কয়ার y1 এর জন্য কত হবে y2, আর 1 + x স্কয়ার 1 এর জন্য 0, x স্কয়ারের জন্য 2x, y1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো 1 + x স্কয়ার ইনটু y2 প্লাস 2x y1 ইকুয়াল টু 0। দেখো 1 + x স্কয়ার y2 পেয়েছি প্লাস kx y1, এখানে আমি কত পেয়েছি 2x y1। তাহলে k এর কাজ কে করছে, এই দুইটা কাজ কার কাজ করছে, k এর কাজ করছে, তাহলে k এর মান চেয়েছিল, অতএব k সমান 2। এরপর দেখো আমরা 39 এর দাগের অঙ্কটা করব। দেখো 39 এর দাগে কি বলা আছে, y ইকুয়াল টু 3e⁻²x প্লাস 2e⁻3x, এটা আছে। তাহলে একবার যদি ডেরিভেটিভ করি, আর লিখছি না, ওটা তোমরা লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড বা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত হবে 3, আর e⁻²x এর জন্য e⁻²x, আর এই 2x এর জন্য কি হবে একটা 2 সামনে চলে আসবে, এটাও সেম একবার লিখে দিচ্ছি 2 × 3 e⁻3x। বাবা টিকটিকিটা পড়লো। এরপরে y1 এর জন্য কত হবে, আরেকবার ডেরিভেটিভ করলে
কত আসবে y2। তাহলে দেখো 3 দুগুণে 6 তো আগে থেকে ছিল ওই e টু দি পাওয়ার 2x, আর এবার e টু দি পাওয়ার 2x হয়ে যাবে, আর 2x এর জন্য আরেকটা 2 চলে আসবে, আর এখানে 6 তো ছিল e টু দি পাওয়ার 3x এর জন্য কত আসবে, একটা 3 চলে আসবে e টু দি পাওয়ার 3x। দুবার ডেরিভেটিভ হয়ে গেল পরপর। এটা লিখবে তোমরা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, y2 ইকুয়াল টু 12 e টু দি পাওয়ার 2x প্লাস 18 e টু দি পাওয়ার 3x। এরপর দেখো আমাকে কি বার করতে বলেছে, y2 মাইনাস 5y1। তাহলে y2 মাইনাস 5y1, y2 মানে কত, এটা 12 e টু দি পাওয়ার 2x প্লাস 18 e টু দি পাওয়ার 3x মাইনাস 5y1। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করবো, এটা কত ছিল 3 দুগুণে 6, তাহলে 5 ছক কত 30 e টু দি পাওয়ার 2x, আর 3 দুগুণে 6 ছিল এটাও, তাহলে এটাও মাইনাস 30 e টু দি পাওয়ার 3x। তাহলে দেখো এখান থেকে পাবো মাইনাস 18 e টু দি পাওয়ার 2x, এই যে 12 আর 30, আর এটা মাইনাস 12 e টু দি পাওয়ার 3x। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস 6 কমন নিয়ে নিই, কত পাবো 3 e টু দি পাওয়ার 2x প্লাস 2 e টু দি পাওয়ার 3x। এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো, এটা লিখতে পারো যে ইউজিং 1 বা 1 নম্বর থেকে পাই, না এখানে কেন ইউজিং লিখবে, সরি এরপর তো লিখবো মানটা মাইনাস 6, এটা কত y। তাহলে y2 মাইনাস 5y1 সমান পেয়ে গেলাম মাইনাস 6y, এখানে লিখে দিবে ইউজিং 1। তাহলে y2 মাইনাস 5y1 সমান পেয়ে গেলাম আমরা মাইনাস 6y। এরপর দেখো আমরা 40 এর দাগে অঙ্কটা করবো। 40 এর দাগে অঙ্কটা কি বলেছে দেখো, y ইকুয়াল টু log e base x প্লাস রুট আন্ডার 1 প্লাস x স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কি আসবে না দেখো, আচ্ছা y1 y2 দ্বারা ডিনোট করেছি y1, তাহলে log এটা ডেরিভেটিভ কি হবে, log x এর ডেরিভেটিভ কি 1 বাই x, তাহলে 1 বাই x প্লাস রুট আন্ডার 1 প্লাস x স্কয়ার, এটা তো থাকলোই। এবার এটা ডেরিভেটিভ হবে, একবার লিখছি ddx অফ x প্লাস এটা। তাহলে এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি 1 বাই x প্লাস 1 প্লাস x স্কয়ার, আর ddx অফ x, x এর জন্য কত হবে 1, আবার রুট x, এটাকে আমি রুট x ধরে নিই, তাহলে কত হবে 1 বাই 2 রুট x, রুট x এর ডেরিভেটিভ। আবার এই 1 প্লাস x স্কয়ারের ডেরিভেটিভ হবে, অনেকবার করেছো তোমরা, তাহলে 1 এর জন্য 0 আর x স্কয়ারের জন্য কত 2x, এটাই। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো 1 বাই x প্লাস রুট আন্ডার 1 প্লাস x স্কয়ার। আচ্ছা এখানে দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে 1 প্লাস x বাই রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে দেখো রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার লসাগু হয়ে এটা হবে বাই কত 1 প্লাস x স্কয়ার, এটা। তাহলে দেখো এইটা আর এইটা উপরে যেটা আছে সেটা কেটে যাবে, কি পড়ে থাকবে শুধু 1 বাই রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার, এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপরে y1 পেয়েছি, আরেকবার ডেরিভেটিভ করব, দেখতেই পারো এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। তাহলে কি হবে y1 এর ডেরিভেটিভ করলে কত হবে x এর সাপেক্ষে y2, আমি একবার লিখছি ddx অফ, এটাকে লিখতে পারি 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, লিখতেই পারি। তাহলে দেখো কি হবে না মাইনাস হাফ সামনে চলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস হাফ সামনে চলে এলো, 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, আর 1 প্লাস x স্কয়ারের ডেরিভেটিভ করলে কত হবে 1 এর জন্য 0, x স্কয়ারের জন্য 2x, এটাই আসবে। তাহলে দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে মাইনাস x বাই 1 প্লাস, আচ্ছা এটা x স্কয়ার ছিল হোল টু দি পাওয়ার কত মাইনাস 3 এর 2 নিচে নামলে কত প্লাস 3 এর 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমাকে বার করতে হবে কত y2 বাই y1, তাহলে y2 পেয়ে গেছি y1 পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এখানেই লিখছি অতএব y2 বাই y1 ইকুয়াল টু y2 মানে কত এটা মাইনাস x 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 বাই y1, y1 মানে কত 1 বাই রুট ওভার অফ এটা, তাহলে এটা উপরে উঠে যাবে, কত হয়ে যাবে 1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে কত পাবো
মাইনাস এক্স বাই, দেখো এটা 3-2 আর উপর 1-2, তাহলে 3-2 মাইনাস 1-2 মানে কত, 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো 3-2 মাইনাস 1-2 মানে 3 মাইনাস 1 মানে 2/2 মানে 1 হয়ে যাবে। তাহলে এখানটা কত পড়ে থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই আমার অ্যান্সার, মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হাফ হোল টু দি পাওয়ার হাফ, আর এটা 3-2, তাহলে 3-2 মাইনাস হাফ মানে 1, তাহলে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই পড়ে থাকবে, এটাই আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এরপরে আমরা 41 এর দাগের অঙ্কটা করবো। দেখো 41 এর দাগের অঙ্কটা কি বলা আছে, যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা এরকম লিখি, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এবারে আমরা ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড কি আসবে, দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা থাকলো, y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মানে আমি লিখছি y1। আচ্ছা এখানে ডিওয়াই ডিএক্স দ্বারা ডিনোট করেছে না, হ্যাঁ ডিওয়াই ডিএক্স দ্বারা ডিনোট করেছে, তাহলে ডিওয়াই ডিএক্স রেখে দিচ্ছি প্লাস। এবার দেখো এইটা ডেরিভেটিভ, রুট এক্স এর ডেরিভেটিভ কি হবে 1/2 রুট এক্স, আর এই 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য কত হবে, 1 এর জন্য 0, এক্স স্কোয়ারের জন্য এটা ওয়াইটা যা ছিল তাই থাকবে, সাইন ইনভার্স এক্স এর কত হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে দেখো 1 মাইনাস এই সরি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই, এটা কত হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। আচ্ছা দেখো এই টু ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এক্স ওয়াই শুধু পড়ে থাকবে, কারণ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি মানে এটা কেটে যাচ্ছে, আর এটা পড়ে থাকবে 1। এবারে আবার একবার ডেরিভেটিভ করব, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড কি আসবে দেখো না, 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড রেখে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কত হবে, d2y বাই dx2। আচ্ছা এবার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, একবার লিখে দিচ্ছি মাইনাস 2x, কারণ 1 এর জন্য 0 আর x স্কোয়ারের জন্য 2x, dy dx মাইনাস, দেখো x টাকে ফিক্সড রাখছি, y এর ডেরিভেটিভ কত হবে dy dx মাইনাস x টাকে x এর ডেরিভেটিভ কত 1 ইনটু y, আর 1 এর জন্য 0। তাহলে এখান থেকে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস দেখো 2x dy dx মাইনাস x dy dx, তাহলে 3x dy dx মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে এবারে কম্পেয়ার করো, 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx2 মাইনাস y মাইনাস kx dy dx, তাহলে k এর কাজ কি করছে, এই 3 করছে k এর কাজ, কম্পেয়ার করলে তাহলে k সমান হয়ে যাবে 3। এটাই আমার অ্যান্সার। এরপরে আমরা 42 এর দাগের অঙ্কটা করব। 42 এর দাগে কি বলেছে, 42 এর দাগের অঙ্কটা বলেছে দেখো y ইকুয়াল টু cos অফ m sin ইনভার্স x। তাহলে এখান থেকে দেখো আমরা করতে পারি, একবার ডেরিভেটিভ যদি করি, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। তাহলে কি হবে, y এর জন্য কত হবে, আচ্ছা এখানে y1 y2 দ্বারা ডিনোট করি, তাহলে y ডেরিভেটিভ কত হবে y1 ইকুয়াল টু cos x, এটাকে এখন আপাতত x ভাবো, cos x মানে কত, cos x এর ডেরিভেটিভ sin x মাইনাস sin x। আচ্ছা এরপরে এইটার ডেরিভেটিভ হবে m sin ইনভার্স x এর, তাহলে কি হবে, একটা m তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, sin ইনভার্স x এর জন্য কত হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার y1 ইকুয়াল টু মাইনাস m sin ইনভার্স x। এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করে দেবো, বর্গ করে দিলে কি পাবো দেখো 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার sin স্কয়ার m sin ইনভার্স x। উভয় পক্ষে বর্গ করে পাই,
তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার m স্কোয়ার, আচ্ছা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার, এটা x সাইন স্কোয়ার x, 1 মাইনাস cos স্কোয়ার m সাইন ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার m স্কোয়ার ইন্টু 1 মাইনাস, দেখো cos স্কোয়ার এটা কত, cos স্কোয়ার x ইকুয়াল কত হয়ে যাবে, y স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি y স্কোয়ার, পাশে লিখে দিবে ইউজিং 1। এরপরে আমরা আরেকবার ডেরিভেটিভ করব, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড কি আসবে দেখো না, 1 মাইনাস এক্স স্কোয়ারটা রাখলাম, y1 স্কোয়ার জন্য কত হবে 2y1, আর y1 এর জন্য y2। আচ্ছা এবারে 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x, y1 স্কোয়ার 1 এর জন্য 0, আর x স্কোয়ারের জন্য কত 2x, y1 স্কোয়ার রয়ে গেল। আচ্ছা m স্কোয়ার থাকলো 1 এর জন্য কত 0, আর y স্কোয়ারের জন্য কত 2y y1। এরপরে পুরোটা থেকে আমরা 2y1 কে ক্যান্সেল করব, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু মাইনাস m স্কোয়ার y, পাশে লিখে দিবে যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু মাইনাস m স্কোয়ার y। তাহলে আমার হয়ে যাবে এটা অ্যান্সার মাইনাস m স্কোয়ার y। ক্লিয়ার? এরপরে আমরা 43 দাগে অঙ্কটা করবো, দেখো একই রকম হবে, সেম একদম। দেখো কি আছে, 1 y equal to cos of 2 sin inverse x। তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড কি আসবে দেখো, এটাকে একদম বলে দিচ্ছি। আচ্ছা y1 y2 না, এখানে dy dx দেওয়া আছে না, আচ্ছা dy dx দিয়ে দিচ্ছি, তাহলে dy dx ইকুয়াল টু মাইনাস, একদম সেম হুবহু একই অঙ্ক এটা। এখানে m এর কাজ কে করবে, m এর কাজ দেখো এখানে 2 করছে, তাহলে এটা করার দরকার নেই একদম। এই অঙ্কটা যদি তুমি বুঝতে পেরে থাকো, তাহলে m মানে এখানে 2 এর কাজ করছে, তাহলে আমার মাইনাস m স্কোয়ার y, তার মানে কত আসবে মাইনাস 2 স্কোয়ার y, মানে মাইনাস 4y অ্যান্সার আসবে। একই অঙ্ক, তাহলে মাইনাস সাইন 2 সাইন ইনভার্স x, আর 2 থাকবে সাইন ইনভার্স x এর জন্য রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। ক্লিয়ার? এরপরে দেখো root over of 1 minus x square dy dx equal to minus 2 sin inverse x। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, তাহলে কত হবে 1 minus x square dy dx তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 sin স্কয়ার x, এটাকে একবার লিখে দিচ্ছি না, 1 minus cos স্কয়ার 2 sin inverse x, এটা পাশে লিখে দিবে উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ারিং বোথ সাইড এরকমও লিখতে পারো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস কত ওয়াই স্কোয়ার হয়ে যাবে, পাশে লিখে দিবে ইউজিং 1 বাই 1 নম্বর থেকে পাই। তাহলে এরপরে আমরা আবার ডেরিভেটিভ করব, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড কত হবে না 1 মাইনাস এক্স স্কোয়ার তো থাকলো, ডিওয়াই ডিএক্স, আবার ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কত হবে d2y dx2 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x dy dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 এর জন্য 0 y স্কোয়ারের জন্য 2y dy dx। তাহলে আমরা 2 dy dx টাকে ক্যান্সেল করে দেবো, তাহলে কি পাবো আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 minus x dy dx equal to minus 4y, পাশে লিখে দিবে 2 dy dx not equal to
0 এটা লিখে দিই, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এটা মাইনাস এক্স ডিভাইডেড এক্স ইকুয়াল টু মাইনাস 4y। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে এই ভিডিওটি শেষ করছি। এরপর আমরা 44 দাগের অঙ্কগুলি থেকে পরের ভিডিওতে আসছি।